হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাসনিম কিচেন বিডি ন্যাচারাল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি হচ্ছে লাউ খোসার ভাজি। চলেন তাহলে রেসিপিটা শুরু করি। লাউ রান্না করার পর অবশিষ্ট যে লাউয়ের খোসাটা থাকে, আমি আজকে মূলত ওই লাউয়ের খোসাটা দিয়েই আলু ভাজি করব। এখন আমি লাউয়ের খোসাটা পাতলা করে এবং ছোট ছোট করে কেটে নেব। সবগুলো লাউয়ের খোসা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে। লাউয়ের খোসার জন্য আমি অল্প পরিমাণে আলু নিছি, সেটাও অনেক পাতলা করে কেটে নিছি। আমি একটি গরম প্যানে পরিমাণের থেকে একটু বেশি কুকিং অয়েল দিব, কারণ আমি ভাজিটা পানি ছাড়া শুধু তেলের মধ্যেই করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া জিরার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে পেঁয়াজ পাতা দেব। পেঁয়াজ পাতাটা মূলত আমি ইউজ করছি যেন ভাজিটা সবুজ থাকে, এই কারণে। এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ পাতা সহ পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে আলুগুলা কিছুক্ষণ ভেজে নেব।
এখানে আমি হলুদ কম পরিমাণে ইউজ করছি, কারণ ভাজিটা সবুজ রাখার জন্য। আলুটা 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে লাউয়ের খোসাটা দিয়ে দুটো মিক্সড করে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে শুধু তেলের মধ্যেই আমি ভাজিটা কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে আমার লাউ খোসার ভাজি। আমার লাউ খোসার ভাজির রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন। আর ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।